আজলিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার আজকের রেসিপি হলো চটপটি, যেটা সকলের খুবই প্রিয় একটা রেসিপি। ফুচকা, চটপটি এগুলো খেতে আমরা খুবই পছন্দ করি, বিশেষ করে মেয়েরা। তেঁতুল জল সহ কীভাবে পারফেক্ট একদম দোকানের মতো চটপটি বাড়িতে তোমরা বানিয়ে নিতে পারবে, তো সেটাই তোমাদের সাথে আজকে আমি দেখাবো। তো চলো পুরো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটাকে কিন্তু একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম চটপটির জন্য যে মটরগুলো হয়, তো পরিমাণ মতো মটর আমি এখানে দিয়ে দিলাম। তোমরা তোমাদের সদস্য অনুযায়ী মটর দিয়ে দেবে। আর তারপর একটু বেশি করে আমি জল দিয়ে দিলাম, আর এইভাবে 7 থেকে 8 ঘন্টা আমি ভিজিয়ে রেখে দেব। আর জলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে। তো এইভাবে চলো 7 থেকে 8 ঘন্টা পর ফিরে আসছি। আর এবার তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো দেখো যে মটরগুলো খুব ভালোভাবে কিন্তু ভিজে গেছে, দেখে আশা করি বোঝা যাচ্ছে। আর এবার মটরগুলোকে খুব ভালোভাবে আমি জল ঝরিয়ে ধুয়ে নেব 2 থেকে 3 বার মতো, যাতে মটরের ভিতরে কোনো নোংরা থাকলে সেগুলো বেরিয়ে যায়। আর তারপর একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, আর এখানে আমি মটরগুলোকে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি এরকম এভাবে চিড়ে দিয়েছি, আর অল্প পরিমাণ আমি জল দিয়ে দিলাম। তো মটর সিদ্ধ করতে খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা দেখে আশা করি বুঝতে পারছো, এরকমই জল দিলেই হয়ে যাবে। এবার ঢাকনা লাগিয়ে সিদ্ধ করে নেব মটরগুলোকে, আর অন্যদিকে আমি তেঁতুল জলটা রেডি করে নেব। তো সেই জন্য আমি এখানে অল্প পরিমাণ দিয়ে দিলাম তেঁতুল, আর তার সাথে জলও দিয়ে দিলাম, একদমই অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। আর এভাবে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দেবো, আর তেঁতুলটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। মোটামুটি 30 মিনিট মতো আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো 30 মিনিট পর ফিরে আসছি। আর এবার দেখো তেঁতুলগুলো কিন্তু খুব ভালো মতো করে ভিজে গেছে। আর এবার এখান থেকে তেঁতুলের যে বীজটা আছে, আর এটাকে আমি হাত দিয়ে নিংড়ে ফেলে দেব। খুব ভালোভাবে সমস্ত বীজগুলোকে আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি। আমার চ্যানেল যদি না এখনও তোমাদের কাছে সাবস্ক্রাইব করা থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, পাশের বেল আইকনটিও প্রেস করে দেবে, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এইভাবে আমি সমস্ত বীজগুলোকে এখান থেকে সরিয়ে দিলাম। আর এবার দেখো কোনো কিছু এখানে কিন্তু নেই, কোনো গোটা কোনো বীজ কোনো কিছু এখানে রাখা যাবে না। তো এবার আমি বাকি গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দেব, আর তেঁতুলের যে মশলা ওটাকে বানিয়ে নেব। তো সেই জন্য প্রথমে দিয়ে দিলাম 1 চামচ লবণ, আমি 1.5 চামচ মতো দিয়ে দিলাম চিনি। তোমরা এখানে চাইলে কিন্তু পাউডার চিনিও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম গরম মশলা, চাট মশলা, চিলি ফ্লেক্স আমি দিয়ে দিলাম। আমি এখানে 1 টুকরো পাতিলেবুর রস দিয়ে দেব। তো খুব ভালোভাবে রসটাকে নিংড়ে আমি দিয়ে দিচ্ছি, এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এবার খুব ভালোভাবে সমস্ত উপকরণ দিয়ে আমি মিশিয়ে একটা মশলা বানিয়ে নেব। তেঁতুল জল দিয়ে তৈরি এই মশলাটাই চটপটিতে কিন্তু দারুণ একটা স্বাদ এনে দেয়। তো এইভাবেই তোমরা বানানোর চেষ্টা করবে। তো গ্রেভিটা ঠিক এমনই রাখতে হবে। তো এবার আমি চলে যাব অন্যদিকে। মটরটা আমার অন্যদিকে সিদ্ধ হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে, দেখে আশা করি বুঝতে পারছো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর মটরের যে জলটা ছিল পুরোটাকেই আমি শুকিয়ে নিয়েছি, যাতে এরকম গায়ে মাখা মাখা হয় মটরগুলো। আর অন্যদিকে আমি খোসা সমেত 2টো আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম। আমি মটরের সাথে আলুগুলোকে সিদ্ধ করতে দিইনি, অন্য এক জায়গায় আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার ছোটো ছোটো করে আমি পিস পিস করে কেটে নেব। এভাবেই ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। আর এবার আলু কাটাগুলোকে আমি এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচি, শসা কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটোর বীজগুলোকে আমি ফেলে দিয়েছি, শুধুমাত্র খোসাটা ব্যবহার করেছি। এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচি করে, আর তারপর আবারও 1 টুকরো লেবুর রস আমি এখানে দিয়ে দেব। বিট লবণ দিয়ে দিলাম, এমনি লবণ দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ভাজা মশলা, জিরে গুঁড়ো আর কি। আর এবার যে তেঁতুল জলের মশলা বানিয়েছিলাম ওটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা পরিমাপটা ঠিক করে তোমাদের মতো দিয়ে নেবে। কাঁচা লঙ্কা কুচি করে আমি এখানে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর চটপটিটাকে রেডি করে নিতে হবে। তো দারুণ সহজ একটা রেসিপি, যেমন সহজ এটা বানানো তেমন খেতে হয় অসাধারণ টেস্টি।
তোমরা হয়তো সকলেই খেয়ে থাকো, নতুন করে বলার কিছু নেই। তবে বাড়িতে এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। বাড়িতে বানালে কি হয়, সমস্ত যে উপকরণগুলো এগুলো একদম ফ্রেশ হয়। আর বাজারে কিনতে গেলে হয়তো শসা পেঁয়াজ এগুলো আগে থেকেই কাটা থাকে, তো একটু হয়তো অন্যরকম স্বাদ মনে হয়। তো সেই জন্য বাড়িতে একটু সময় নিয়ে এই যে চটপটি বানিয়ে নেবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এরপরে দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে, নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে।